সকলকে নমস্কার। শিক্ষাবিধি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা 9th ইউনিটের মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন পার্টের কনসেপ্ট অফ মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন এবং তার নিড অ্যান্ড স্কোপ অফ ইভালুয়েশন ইন এডুকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। তো তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওগুলো দেখেননি তারা হচ্ছে স্পিড বাড়িয়ে দেখে নিন এবং লাইক করুন, কমেন্ট করুন। পরীক্ষা তো সামনেই, তো অবশ্যই দেখুন এবং এমসিকিউ দেবো। একটা লিস্ট বানিয়েছি, সেই লিস্টটা আমি এই ক্লাসটা শেষ হয়ে গেলে 10th ইউনিট কমপ্লিট হয়ে গেলে আমি পাঠিয়ে দেবো দুদিনের মধ্যে। তো তার জন্য বলবো বিষয়গুলো আগে আমরা আন্ডারস্ট্যান্ড করি। কনসেপ্ট অফ মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন। আচ্ছা, মেজারমেন্ট কি? হোয়াট ইজ মেজারমেন্ট? মেজারমেন্ট একটা বলতে পারি যে টু মেজার সামথিং, বলা হয় না, অ্যাজ এ কোয়ান্টিটি ফর্ম, and the act or processes of ascertaining the context or quantity of something বলা আছে না। তো কোয়ান্টিটেটিভ ডেসক্রিপশন অফ এ লার্নার্স পারফরমেন্স, অ্যাচিভমেন্ট অর অ্যাটিটিউড, মানে কোনো এক্সাম নিলাম, তার হচ্ছে মানে ইয়েকে জানার জন্য, তার ডেপথকে জানার জন্য, তার সে কত পাচ্ছে, তাকে যখন একটা নাম্বার ফর্মে হচ্ছে আমরা আবার টিচাররা দিয়ে থাকেন একটা শিক্ষার্থীকে, তখন সেটা হচ্ছে মেজার করা হলো। বা নেচার যদি দেখি আমরা, অবজেক্টিভ, নিউমেরিক্যাল, স্ট্যান্ডার্ডাইজড। এক্সাম্পল হিসেবে বলতে পারি স্টুডেন্ট স্কোর 75 আউট অফ 100 ইন ম্যাথামেটিক্স, এটা হচ্ছে একটা মেজার করা হলো। ফোকাস, হাউ মাচ লার্নিং হ্যাজ টেকেন প্লেস। হ্যাঁ, দেন কনসেপ্ট অফ ইভালুয়েশনের ব্যাপারটা কি? ইভালুয়েশন হচ্ছে সেটাই যে ইট টেকস ইনটু অ্যাকাউন্ট, এটা কিন্তু মানে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ বোধ আছে ইভালুয়েশনটা, অ্যান্ড ইটস মেজার্স টু হোল, মানে নট অনলি কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট, যে শুধুমাত্র কোয়ান্টিটিভ নাম্বারটাকেই দেখলো, দেন শুধুমাত্র ওটাকে দেখে না, কোয়ান্টিটির সাথে সাথে হচ্ছে কোয়ালিটেটিভটাও দেখে। দেন it takes into account the growth of the child as a whole individual and in his total environment, and it takes into account the growth of the child as a whole individual and its total environment. Double হয়ে গেছে। For example, if a student gets 75 marks out of 100, it is a measurement. But when the teacher is called upon to say whether the score is good or poor, it is talking about evaluation. So evaluation means a systematic process of collecting, analyzing, interpreting the data. Systematic process of what? Collecting, analyzing and interpreting the data to determine the extent to which educational objectives are achieved. যে একটা এডুকেশনাল অবজেক্টিভস থাকে যখন কোর্স কোনো শুরু হয় বা কোনো বিষয়টাকে নিয়ে আমরা যখন আলোচনা করি, প্রত্যেকের কিছু একটা অবজেক্টিভস থাকে। If the objectives are fulfilled, then the evaluation process is success. বোঝা গেল? Then broader than measurement. Evaluation, we know about evaluation also broader than measurement and involves qualitative judgment besides the quantitative scores. Example, concluding that students with 75 marks in mathematics had mastery in algebra but needs improvement in geometry. তার জিওমেট্রিতে ইমপ্রুভমেন্ট দরকার, এটা বোঝা গেল যখন আমি টেস্ট নেওয়া হলো। ফোকাস, হাউ ইফেক্টিভলি লার্নিং টেকেন প্লেস। তো এই যে জিনিসগুলো, হাউ ইফেক্টিভলি লার্নিং টেকেন প্লেস, হাউ ওয়েল, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। দেন কনসেপ্ট অফ অ্যাসেসমেন্ট ইজ এ ওয়ান টাইপ অফ জাজমেন্টাল instrument that designed to measure the learner's achievement and judgment about students' achievement through the comparisons over the period of time. And sometimes it also policymakers uses assessment to set the standards, focus on the goals, monitors the quality of education, and the monitor of the students also progress. এটা তাহলে কি হলো?
মেজারমেন্ট ইভালুয়েশনের মধ্যে ডিফারেন্স দেখি তাহলে দেখবো যে এটা কোয়ান্টিটেটিভ ফর্ম মেজারমেন্ট, তার নেচারটা যদি দেখি। ইভালুয়েশন কি হবে, কোয়ালিটেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটেটিভ দুটো থাকবে। ফোকাস করবে কি হাউ মাচ, কতটা গেইন করেছে, এবং কতটা কতটা ওয়েল ভাবে গেইন করেছে ব্যাপারটা থাকে। পারপাস কি থাকে, প্রোভাইড স্কোর অ্যান্ড প্রোভাইডস মিনিং অ্যান্ড ভ্যালু। এক্সাম্পল যদি দেখি আমরা, তাহলে স্টুডেন্টস স্কোর 60%, স্টুডেন্টস আর এভারেজ মাস্টারি বাট স্ট্রং ইন ল্যাঙ্গুয়েজ। মানে এই জিনিসগুলো আমি অ্যানালাইসিস করে বোঝাচ্ছি, এই জিনিসটা হচ্ছে ইভালুয়েশন। নিড অফ ইভালুয়েশন, এগুলো জেনারেলি সবাই জানেন যে মেজারমেন্ট কোনটা, ইভালুয়েশন কোনটা, অ্যাসেসমেন্ট কোনটা। তো জাস্ট আমি বেসিকটা একটু বললাম জাস্ট রিমাইন্ড করার জন্য। নিড অফ ইভালুয়েশন ইন education, it is more inclusive, we know about it, more inclusive term, we not only focus on one terms or only one criteria. We also focus in evaluation system, so many areas, so many aspects. Evaluation helps in preparing the instrumental objectives. Evaluation data are helpful in school research, obviously. When we know about the child, when we know about the achievement, then we also, then evaluation process also help such type of collecting the data, and as well as the evaluation, as well as the basic loopholes, where the loopholes in the students, to then we collecting the then we conduct the research, like a research, বোঝা গেল। then assessment of objectives determine if the learning objectives are achieved। এখানে একটা জিনিস আছে, অ্যাসেসমেন্ট অফ অবজেক্টিভস যখন আমরা বলছি, মানে ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা কি করি, অবজেক্টিভসটা কতটা অ্যাসেস হয়েছে সেটাকে দেখি। ডিটারমাইন ইফ দ্য লার্নিং অবজেক্টিভস আর অ্যাচিভড, মানে লার্নিং অবজেক্টিভ কতটা অ্যাচিভ হয়েছে সেটা জানার জন্য। ফিডব্যাক ফর দ্য লার্নার্স হেল্পস আইডেন্টিফাই দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটাকে জানার জন্য। গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং সাপোর্ট, এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং করার জন্য। অ্যান্ড কারিকুলাম ইমপ্রুভমেন্ট করতে গেলে রিভিল দ্য স্ট্রেংথ অ্যান্ড গ্যাপ, কতটা স্ট্রেংথ রয়েছে, কতটা গ্যাপ থাকছে কারিকুলাম ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। দেন টিচিং, হাউ মাচ effectively provide the teachings by the teachers, provide feedback to teachers for the improvement, accountability for the students, teachers and institution, how much maintain the accountability, motivation, encourage the learner to perform better way, and the selection and promotion এর ক্ষেত্রেও যদি আমরা দেখবো যে বেসিস ফর দ্য অ্যাডমিশনের ক্ষেত্রে, সার্টিফিকেশনের ক্ষেত্রে, জব প্লেসমেন্টের ক্ষেত্রে কতটা হচ্ছে ভূমিকা রাখছে ইভালুয়েশন, সেটা আমরা দেখে থাকি। দেন উই কামস টু দ্য নেক্সট পার্ট, ইজ দ্য scope of evaluation in education. Evaluation is comprehensive term, it is continuous and integral to education, stresses on students' growth and development, identify people's strength and weakness, and development of attitude, development of interest, development of creativity skills, development of tools and techniques and curriculum, as well as the placement, promotion in the jobs. Now, areas of learning means it covers also cognitive, affective and psychomotor domain. Cognitive means the knowledge, understanding, reasoning. Here we use the tools, written test, oral exams, to know about the cognitive skills. And the second is affective domain, attitudes, value, interest. Here we also measure, and here we also use the tools, observation, attitude, skills are also used. And the third one is psychomotor domain. Here we use here we know about the skills, performance and practical abilities. And here we use the tools, skill test, project work. And the type of evaluation is formative evaluation. We know about the formative evaluation, summative evaluation, diagnostic evaluation. So first of all, the formative evaluation, it is a ongoing diagnostic evaluation during the teaching learning process. When the teaching learning process is running, suppose the teachers, the school or college also
conduct the semester system, and on the semester system also conduct the internal assessment. The internal assessment is called about, or a class assessment is called about formative evaluation. So during the teaching learning process, class test, feedbacks, so these are the formative evaluation. মানে formative evaluation হচ্ছে শিক্ষা প্রক্রিয়া চলাকালীন যে ইভালুয়েশনগুলো করা হয়, ক্লাস টেস্ট হতে পারে, ইন্টারনাল টেস্ট হতে পারে, এগুলোর মাধ্যমে summative evaluation at the end of the instruction for certification or judgment, at the end of instruction, at the end of judgment বা ফাইনাল এক্সামের সময় যদি আমরা বলি তখন সেটাকে বলা আছে সামেটিভ ইভ্যালুয়েশন, যে জাজমেন্টটা করে থাকি। দেন ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন বেসিক্যালি ইউজ, উই নো অ্যাবাউট দ্য ডিফিকাল্টি অফ দ্য স্টুডেন্টস, উই নো অ্যাবাউট দ্য লার্নিং গ্যাপ অফ দ্য স্টুডেন্টস বা লার্নিং গ্যাপ অফ দ্য ইনস্ট্রাকশনাল প্রসেস। তো এই যে জিনিসগুলোকে জানার জন্য আমরা ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করে থাকি। প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, it also conduct before the instruction to know about the entry level ability. তো একটা প্লেসমেন্টে যাবে কেউ, তো সেখানে তার অ্যাবিলিটিকে জানার জন্য কিন্তু এই টেস্টটাকে কিন্তু করা হয়, যেমন লাইক অ্যাচিভমেন্ট টেস্ট, বা হতে পারে তো কোনো প্লেসমেন্ট ইভালুয়েশনের ক্ষেত্রে ইন্টারভিউ কন্ডাক্ট করা হলো, ঠিক আছে। তো এরকম করে জানা হয়। ডাইমেনশন অফ দ্য স্কোপস যদি দেখি, লার্নার্স ডেভেলপমেন্ট, টিচার্স এফেক্টিভনেস, লার্নার ডেভেলপমেন্ট মিনস ইন্টালেকচুয়াল, ইমোশনাল, সোশ্যাল, মোরাল, ফিজিক্যাল গুলো হয়ে থাকে। কারিকুলাম কন্টেন্ট, ম্যাথোলজি কী হবে, ইভলিউশন তখনই হচ্ছে সাকসেসফুল হবে, বা ইভলিউশনের ফলে একটা জিনিস কি জানায়, স্টুডেন্টস কোথায় যাচ্ছে, স্টুডেন্টস কোন দিকে ধাবিত হচ্ছে, স্টুডেন্টসরা কি করতে চাইছে, স্টুডেন্টস নিড কি, স্টুডেন্টসের যার উপর ভিত্তি করে কিন্তু কারিকুলাম কন্টেন্ট, ম্যাথোলজি এইগুলোকে কিন্তু রেডি করা হয়। এবং how much effectively instruction provide to the students, এটাও একটা জানা যায়। সো টিচার ইফেক্টিভনেস is important here. Then the instructional goals and policies are also important. Instructional goals কিভাবে রেডি করব, policies কিভাবে ইমপ্লিমেন্ট হবে। Then we comes to the next part is modern perspective, updated points for the exam point of view. So the based on the NEP 2020 shift from rote learning to competency based evaluation. Now we come to the competency based evaluation, because in the 2025, in the time of 2025 কম্পিটেন্সি জানাটা একান্ত আবশ্যক। কম্পিটেন্সি না জানলে একটা লার্নারের তার যে বেসিক যে নিডস, বেসিক যে তার কোন দিকে কম্পিটেন্সি রয়েছে সেগুলো জানাটা, সেইগুলো জেনে যখন হচ্ছে আমরা ইভালুয়েশন করছি, দেন competency based evaluation, এবং তার সেগুলো জানার জন্য যখন ইভালুয়েশন করছি, emphasize on the CCE continuous comprehensive evaluation, also focused in the NEP 2020 also, and আগেও অনেক ফোকাস করা হয়েছে। তো কন্টিনিউয়াসলি তার কম্প্রিহেন্সিভ যে আন্ডারস্ট্যান্ডিং বা হচ্ছে তার অ্যাবিলিটিকে জাজ করার জন্য যে কন্টিনিউয়াসলি তার ইভলিউশন নেওয়া হচ্ছে, কন্টিনিউয়াসলি টেস্ট নেওয়া হচ্ছে, কন্টিনিউয়াসলি তাকে জাজ করা হচ্ছে, তো সেইটাই হচ্ছে গিয়ে CCE incorporates also 21st century skills like creativity. If the creativity also developed, if the critical thinking also developed, then the learner much more encourage the learner, much more learner increase the own abilities, own problem solving abilities, collaborative ওয়েতে যদি চলে তারা হচ্ছে, তাহলে মানে ইভলিউশনটা তখনই সাকসেস হবে। এই সমস্ত জিনিসগুলোকে যদি ফোকাস করা হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং যাতে ডেভেলপ হচ্ছে, প্রবলেম সলভিং, এগুলোকে যদি আমরা না ফোকাস করি, এই যে স্কিলগুলোকে 21st সেঞ্চুরির যে স্কিলগুলোকে, এগুলোকে যদি আমরা ফোকাস না করি, তাহলে গ্রুপ যে স্কিল, তো এই জিনিসগুলোকে ফোকাস করতে হবে। সেলফ ইভ্যালুয়েশন, পিয়ার ইভ্যালুয়েশন, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট, এগুলো, অ্যান্ড গ্রেটার ফোকাস অন দ্য টেকনোলজি, অনলাইন টেস্ট, পোর্টফোলিওস, AI বেসড অ্যাসেসমেন্ট সামটাইম নিডেড। তো এই যে জিনিসগুলো বললাম, এগুলো হচ্ছে তাহলে ইভ্যালুয়েশন মেজারমেন্টের সাথে সাথে হচ্ছে আমরা জানলাম যে কি
বিভিন্ন ধরনের কেন নিট রয়েছে, আর স্কোপগুলো কোন কোন দিকে, এগুলো জানলাম। তাহলে বোঝা গেল যে মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন সম্পর্কে আজকে আলোচনা করলাম। দেন হচ্ছে নেক্সট পার্টে আমরা আলোচনা করছি পরবর্তী একটা নিয়ে, সেটাতে পুরোটা কভার হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ।